এটি কোন মাস? এই মাসে তো সাধারণভাবে জানি আমরা, সাহারি খেলাম, দুর্ঘটনাবশত খেতে না পারলে কষ্ট করে থাকলাম, ইফতারের সময় হলে দৌড়ে গিয়ে ইফতার করলাম, খুব ব্যস্ত, দোকানে কেনাকাটা, সংসারের কাজ, ব্যবসায়িক কাজ, অথবা অন্য কোনো রাজনৈতিক আলোচনা, বিভিন্নভাবে আমরা যেভাবে ব্যস্ত হয়ে পড়ছি। এখনো দেখলাম 12টা 35 বাজে এক ভদ্রলোক দোকান বন্ধ করে সেলুনে গিয়ে বসলেন। উনি কখন সেলুনে তার প্রয়োজনীয় কাজ সারবেন, বাসায় গিয়ে কখন তিনি অজু গোসল করবেন, কখন গিয়ে তিনি জুম্মায় গিয়ে জুম্মার হক আদায় করবেন। আমাদের অবস্থাটা তাই হয়ে দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, সুতরাং এই রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। তাই আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে প্রায় 10-11টি জুমা আলোচনা করলে রমজান সম্পর্কে আলোচনাটা পূর্ণতা পাবে। আমরা সেজন্য প্রস্তুত নই। তাই হক আদায়ের জন্য মৌলিক কিছু নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে যাব আমি। রমাদানের গুরুত্ব এবং ফজিলত। রামজ শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। যখনই কোনো মানুষ রমাদান মাসে সিয়াম রাখে, তার দেহের রিপুর মাঝে কুপ্রবৃত্তি যে একটা থাকে, এটাকে সে দমন করতে পারে। একটা মানুষ সারা বছর নামাজ পড়েনি, সিয়াম রাখেনি, অথচ এই লোকটি হঠাৎ করে রাতে জেগে ইচ্ছাই বা অনিচ্ছায় উঠে সাহারি খায়, ফজরের জামাতে সালাত আদায় করে আবার ঘুমিয়ে যায় অথবা কাজে যায়। এই লোকটিকে ওই জায়গায় নিয়ে আসা কতটা কঠিন, এটি শুধু রমজান মাস এসেছে বলেই ওই লোকটাকে উঠানো সম্ভব। আল্লাহ তাআলা কারো জন্য এহসান করেন। অনেকে উঠে না, উঠতে পারে না, সে চেষ্টা করে না, আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে তাকে সহযোগিতা করেন না। সুতরাং রমজান যখন আমরা সিয়াম পালন করি, আমাদের অতীত জিন্দেগির সকল গুনাহকে আল্লাহ তাআলা পুড়িয়ে ছারখার করে দিয়ে ছাই করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। তবে এই ঘোষণা প্রাপ্তির এই ঘোষণার পূর্বে করণীয় দিকগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে, তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই মাসের কিছু করণীয় বরণীয় দিক আছে। কোন সময় থেকে আমরা সিয়াম রাখবো? শুভে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে যাবতীয় পানাহার এবং জৈবিক চাহিদা পূরণ, এগুলি থেকে দূরে থাকতে হবে। মিথ্যা, গীবত, পরনিন্দা, তহমত, এগুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আপনার এই খানাপিনা ছেড়ে দেওয়া, এই জিনিসটি কাজে লাগবে, নচেৎ কোনো কাজে আসবে না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, আমরা কি আলোচনা করছি? রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বা ফজিলত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটি এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসটাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন নাজিল করেছেন সমস্ত মানুষকে হেদায়েতের জন্য। আর যে মানুষ পূজা করছে অথবা অন্য কোনো ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো প্রায় 4000 এর বেশি ধর্ম বহুল প্রচলিত অবস্থায় সারা পৃথিবীতে আছে। যে যেটাই করুক না কেন, সকল মানুষ যদি কোরআনের কাছে আসে, তাহলে কোরআনের কাছে এসেছে হেদায়েত পাবে বলে কোরআন ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ করছে। হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে হেদায়েত দিবে এই রমজান মাসে নাজিলকৃত কোরআন। ও বাইয়িনাতিম মিনাল হুদা, শুধু তাই নয়, হেদায়েত প্রাপ্তির জন্য যাবতীয় প্রশ্নের উত্তর, দিক নির্দেশনায় কোরআন মাজিদে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল ফুরকান, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, শিরক এবং জাহেলিয়াত, বেদাত, সকল কিছু থেকে দিনকে সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, যাতে সৃষ্টির শেষ দিন পর্যন্ত কোনো মানুষ এমন কোনো প্রশ্ন আনতে পারবে না যার জবাব কোরআন মাজিদে সুস্পষ্টভাবে নেই ইনশাআল্লাহ। ফামান শাহাদা মিনকুম আস-সাহরা ফালিয়াসুমহু, অতএব তোমাদের উচিত যে মানুষটি এই মাসটাতে উপনীত হবে সে যেন অবশ্যই 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 সিয়াম রাখে। তবে হ্যাঁ, অন্য জায়গায় বলা হয়েছে, কার একান্তই বয়সের বার্ধক্যে নুয়ে পড়েছে, সিয়াম রাখতে গেলে সে তার জীবন নাশের সমস্যা থাকতে পারে, রোগ বৃদ্ধির আশঙ্কা থাকতে পারে, জীবনের নিরাপত্তার বা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিরাপত্তাহীন থাকতে পারে, সেটি তাকে রক্ষা দেওয়ার কারণে শরীয়ত সুনির্দিষ্ট সেখানে নীতিমালা বিধিমালা আছে, সেটা সে মেনে চলবেন সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজানের সিয়াম পালন করা। যদি কোনো একটি মানুষ এই 5টির কোনো একটিকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, বিশ্বাসের ঘাটতি থাকে, ব্যত্যয় থাকে, কমতি থাকে, তাহলে সে কখনো ইমানদারদের কাতারে দাঁড়াতে পারবে না।
আর সে যে ইসলামকে মেনে নিয়েছে এ কথা তার দ্বারা সাব্যস্ত হবে না। সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত, প্রথমত আপনাকে আমাকে মুসলিম হতে হবে। তাই আলহামদুলিল্লাহ বলি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার মতো একটা পরিবেশে এখন পর্যন্ত রেখেছেন। আমরা মুসলিম কিনা প্রশ্নটি পড়ে। প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন, তার ভালো মন্দ বিবেক থাকতে হবে, সুস্থ অবস্থায় সিয়াম রাখতে হবে, মুকিম বা স্বাধীন থাকতে হবে। যদি কেউ মুসাফির অবস্থায় থাকে আর সে যদি পরে করে নেওয়ার নিয়ত করে তাহলে সেখানে তার রুখসত রয়েছে না করার। এবং নারীদের বিশেষ দুটি অবস্থা থাকে, সন্তান প্রসবের পরে এক সময় এবং অন্য যে নিয়মিত একটা সময়, এই দুটি সময় তাদের থেকে যখন আলাদা হবে তখন মেয়েদেরকে সিয়াম রাখতে হবে। এই হচ্ছে অবস্থা। প্রকারভেদ সিয়াম প্রধানত দুই প্রকার সিয়াম। এক হচ্ছে আল্লাহর আদেশ, যা ফরজ আপনাকে করতেই হবে, আর দ্বিতীয় হচ্ছে নফল। এই ফরজ সিয়াম বাদ দিয়ে যাবতীয় যত রকমের সিয়াম আছে এর মধ্যে মর্যাদাগত দিক থেকে কম বেশি আছে। যদি মান্যত করে থাকেন আল্লাহ এই পরিত্রাণ হলে, ভালো কাজ হলে আমি একটা সিয়াম রাখবো, এটি হোক বা না হোক, মুক্ত হন বা নিরাপদ না হন, এই জায়গায় মান্যত অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। নফল সিয়ামের গুরুত্ব বহন করে সব নফল সিয়াম। একটি নফল সিয়াম কোনো বান্দা যদি করে আর আল্লাহ তা কবুল করে থাকেন, তার কবর থেকে আল্লাহ জাহান্নামকে 70 বছর, কোন কোন হাদিসে আসমান থেকে জমিনের দূরত্বের চাইতে দূরে আল্লাহ তাআলা নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরকম নফল সিয়ামের গুরুত্ব রয়েছে। সুতরাং সিয়াম আমরা পেলাম দুই প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রামাদানা, যখন তোমাদের সামনে রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল রহমতের দরজাগুলি, বরকতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পাতায় লেখা আছে বলে আপনাদের সামনে উপস্থাপনা করছি, আর ঠিক এর চাইতে শতগুণ হালকা করে আপনারা গ্রহণ করছেন। অনুমান ভুল হতে পারে, আমার পরিস্থিতিটা এরকমই মনে হচ্ছে। সৃষ্টিকর্তা কে, তার ক্ষমতা কতটুকু, পরিধি কতটুকু, তিনি আসলেই আমাদের সৃষ্টিকর্তা কিনা, সূর্য তার হুকুমে হচ্ছে কিনা, আসছে উঠছে কিনা, নাকি এমনি এমনি উঠতেছে, আমরা এমনি বড় হচ্ছি, ঔষধ খেলে ভালো হয়ে যাব, প্রকৃতির নিয়মই এটা, এটা আবার অনেকে হৃদয়ের মাঝে লালন করছে কিনা প্রশ্ন রয়েছে আমাদের। একটি রমজান মাস আসবে, আপনি সংযত জীবনযাপন করবেন, নিজে করবেন, পরিবার আহাল পরিবর্জনকে করাবেন, অভ্যস্ত করে তুলবেন, বিনিময়ে সপ্ত আকাশের সকল রহমতের দরজাগুলি, ফজিলতের মর্যাদার দরজাগুলি, সকল দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। এই আস্থাটা কতটা নিচে নামলে, কতটা অনুপস্থিত থাকলে, কতটা শূন্যের কোঠায় থাকলে পারে একটি মুসলিম নামধারী ইমানের দাবিদার নারী পুরুষরা রমাদানকে হেলাই ফেলাই পার করে দেয়। যেভাবে এ মাস পার করেছে সে মাস সেভাবে ওই মাসও পার করে। যে আচরণ এ মাসে ছিল সে আচরণ ওই মাসে থাকে, যে নেশা এই মাসে ছিল সে নেশা ওই মাসে থাকে, যে নেশা যে কাজের ধরন এই মাসে ছিল সে কাজের ধরন ওই মাসেও থাকে। তাহলে সে কি বিশ্বাস করলো আসলে যে যখনই রমজানের মাস চাঁদ উঠে যায়, আকাশের সমস্ত রহমত এবং মর্যাদার দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপাত দৃষ্টিতে আমার কথা একমত হতে না হলেও অনুসন্ধিৎস দৃষ্টিকোণ নিয়ে যদি আপনারা গবেষণা করেন, দেখবেন আমার পৃষ্ঠা পাতায় লিখা পড়াটা যখন বাতাসে উড়ে যায়, ঠিক আলোচনাগুলো আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ থেকে উড়ে যাচ্ছে। শত শত লেকচার দেওয়ার পরে একটি মানুষ, একটি পরিবারের মাঝে ন্যূনতম করে পরিবর্তনের ছোঁয়া কখনো দেখা যাচ্ছে না। অথচ রমজান আপনার সামনে আসছে, আপনার অতীত জীবনের সকল ভুল ভ্রান্তিকে পুড়িয়ে ছারখার করে, ছাই করে মিশিয়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমার এক অমোঘ নিয়ামত আপনার দরজায় এসে করাঘাত করছে। অগুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতে শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। প্রশ্ন কিন্তু চট করেই কোলে ফেলবে প্রিয় মুসল্লি বৃন্দ। ভাই বলছেন শয়তান বাধা আছে, আমি তো মিথ্যা বলে ফেললাম। ভাই শয়তান বাধা আছে, অমুক তো চুরি করে ফেললো। ভাই বলছেন শয়তান বাধা আছে,
অমুক তো ওকে মেরে ফেললো, বা শয়তান বাধা আছে, অমুক তো অন্যায়ভাবে অর্থ উপার্জন করে ফেললো, তাহলে কি শয়তান বাধা নেই? আপনি কি হাদিস বলেন? এটা হাদিস না অন্য কিছু, অনেকভাবে মানে আচরণ, বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি দেখে, আমল আখলাক অ্যাক্টিভিটিস দেখে মনে হয় এই কথাগুলি শুধুমাত্র এই কথার কথা বলা হচ্ছে তাদের সামনে। আপনি যদি করেন, কোন সত্তা আপনাকে বাধা দেবে? ছাত্রদের প্রায়শই বলে থাকি যে আমাদের খারাপ কাজ করার ক্ষেত্রে দুটি দিক আমাদেরকে সহযোগিতা করে। একটি হচ্ছে আমার কুপ্রবৃত্তি আছে, এটি আমাকে দেখা মাত্রই আমি সব ভালো প্রবৃত্তির যে চাপ, প্রেষণা, এটি ভুলে যাই। শিক্ষক বলেছে, বাবা মা বলেছে, ওস্তাদজি বলেছে, সব ভুলে যাই। আর প্রবৃত্তি যখন ঝোঁক দেয়, ঠিক 1 ন্যানো সেকেন্ড লাগে না, এই সময়তে শয়তান তার হাজার বাহিনী নিয়ে তোমাকে আমাকে প্রেষণা সৃষ্টি করে, যাও না এটা, দেখো না এটা, বলো না এটা, করো না এটা, খাও না এটা, দিয়ে দাও না এটা, নিজেকে ভাষায় দাও না এটা। কাজে আল্লাহ নির্দেশের বাইরে সকল অকল্যাণমূলক কথা এবং কাজে নিজের প্রবৃত্তি যখন সেদিকে ঝুঁকে যায়, শয়তান তার হাজার বাহিনী নিয়ে প্রলুব্ধ করে আমাদেরকে সেখানে লিপ্ত করে ছাড়ে। দুটি শক্তি এখানে কাজ করে, কিন্তু যেটি ভালো কাজের জন্য প্রয়োজন সেটি হচ্ছে আপনার আমার তাকওয়া, খোদাভীতি, ঈমানী তেজদীপ্ততা। এটি আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা সৎ কাজ, ভালো কাজ, আল্লাহর আনুগত্য, নৈতিকতা, মানবিক মূল্যবোধের চরম শিখরে আরোহণ করতে গেলে আপনাকে আমাকে কতটা মজবুতি ইমানের উপর স্থির থেকে সামনে এগিয়ে যাওয়ার আল্লাহর সাহায্য চাইতে হবে সর্বদাই, তবে আপনি সফল হবেন। নচেত আপনার কুপ্রবৃত্তি, ইন্নান নাফসাল আম্মারাতুন বিসুইয়ে, মহান আল্লাহ কোরআনে বলছেন, মানুষের কুপ্রবৃত্তির স্বরূপ হচ্ছে সর্বদাই মানুষকে সেটি খারাপ কাজের প্রতি আদেশ করে। আমাদের প্রত্যেককেই আমাদের কুপ্রবৃত্তি সর্বদাই খারাপ কাজ, দুনিয়ার প্রতি আকর্ষণ, পরকালকে ভুলিয়ে যাওয়া, এই কাজগুলির প্রতি আমাদেরকে সর্বদা প্রেষণা সৃষ্টি করে। আর তখন শয়তান এটাকে কাজে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে সফল হয়ে যায়। তাহলে আপনাকে দিনের উপর টিকে থাকার জন্য যে চেষ্টা করতে হবে, সে সার্বক্ষণিক জিকির আজকারে থাকতে হবে। যারা এই জায়গায় আছেন তাদের সম্পৃক্ততা আপনার সাথে থাকতে হবে, সহযোগী হিসেবে থাকবেন, বন্ধু হিসেবে পরিবেশটা অনুকূল নিয়ে রাখতে হবে। এই পথে টিকে থাকার জন্য সর্বদা আল্লাহর কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে, তবেই আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাহলে বলা হলো কি, রমজান মাস এমন একটি মাস, যে মাসকে গুরুত্ব কিভাবে দিব? এভাবে দিব যে এই মাসটা সার্বক্ষণ প্রতি মুহূর্তেই মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নাজাত নাজিল হচ্ছে, এটি আমি চেয়ে নিব, লুফে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন, কেউ যদি রমাদান পাওয়ার পরেও তার অতীত জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে নিতে না পারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে হতভাগাদের মাঝে সে একজন অন্যতম। তাহলে আজকের আমাদের প্রত্যয় নিতে হবে, আমরা যেন আগামী রমজান আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত পৌঁছান, আমিন, এবং এর হক আদায় করতে পারে, আমিন। এর পক্ষ থেকে যে ফজিলত ঘোষণা করা হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সাহায্য আর আমরা লাভে ধন্য হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।